হ্যালো ভাই, আমি আরিয়ান। এই ভিডিওতে শেয়ার করব এখন পর্যন্ত তুফান টোটাল 7 দিনে কত কালেকশন করেছে মাল্টিপ্লেক্সের চেনগুলো থেকে। এর আগে কিছু কথা বলে নিই। এর আগে তুফানের বক্স অফিস কালেকশন দিয়েছে এবং সেই ভিডিওগুলোতে অনেক ভাই কমেন্টস করেছেন যে এই নিউজগুলো ফেক বা জাস্ট মন গড়া, আমরা জাস্ট কিছু ভিউস এর জন্য এই ধরনের নিউজ শেয়ার করি। সো যে ভাইয়েরা এই কমেন্টসগুলো করেছেন হয়তো বা তারা জানেন না, হয়তো না জেনে তারা কমেন্টসগুলো করেছেন। সেই ভিডিওগুলোর কোথাও দেখবেন না যে আমরা সিঙ্গেল স্ক্রিনের হিসাবটা দিয়েছি, আমরা কিন্তু মাল্টিপ্লেক্সের হিসাবটা দিয়েছি এবং যে সোর্স থেকে দিয়েছি সেটাও কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলেছি। এবং যে সোর্স থেকে এই বক্স অফিস কালেকশনটা আসে মাল্টিপ্লেক্সের চেনগুলো থেকে, এটা কিন্তু 99% কারেক্ট। আমরা একটা পেজ থেকে আপডেটগুলো দেই বিএমআর। আমি এখন পর্যন্ত যতগুলা বক্স অফিস কালেকশনের ভিডিও বানিয়েছি প্রত্যেকটা ভিডিওতে আমি এই পেজটাকে মেনশনও করেছি। সো এই পেজের আপডেটগুলো যে সত্য, কিছুদিন আগে এই ফিল্মের যে প্রোডাকশন হাউস আলফা আই, তারা কিন্তু এই পেজ থেকে একটা আপডেট শেয়ারও করেছে। সো মন গড়া কোনো হিসেব নয়। আপনি নিজেও চাইলে এই মাল্টিপ্লেক্সের ওয়েবসাইটগুলো ক্র্যাক করে এই হিসাবটা আপনি বের করে আনতে পারবেন। সো যে আপডেটটা দিচ্ছে, যে কালেকশনটা দিচ্ছে, এটা 100% পিওর। তো তুফানের এখন পর্যন্ত মাল্টিপ্লেক্সের চেনগুলো থেকে ডে 7 পর্যন্ত 7 দিনের টোটাল কালেকশন কত ভাই? হিউজ। প্রথমত তুফান সিনেপ্লেক্সগুলোতে যে শো নিয়ে চলেছে এটা বাংলা ইতিহাসের এখন পর্যন্ত রেকর্ড। দ্বিতীয়ত জাওয়ানের একদিনের কালেকশনকেও বিট করে তুফান। ইভেন কালকে অ্যানিমেলের বাংলাদেশ থেকে লাইফ টাইম কালেকশন ছিল 3,90,00,000 টাকা প্লাস, সেই কালেকশনটাকেও বিট করে মাত্র 7 দিনে তুফানের 7 দিনের এখন পর্যন্ত টোটাল কালেকশন শুধুমাত্র মাল্টিপ্লেক্সের চেনগুলো থেকে অ্যারাউন্ড 4,40,00,000 টাকা। অ্যান্ড এটা হিউজ। তুফান প্রথম 4 দিন যে কালেকশনটা করে, এটা করাটা খুবই স্বাভাবিক, বা 5 দিন পর্যন্ত যে কালেকশনটা, যে হোল্ডটা বজায় রেখেছিল সেটা খুবই স্বাভাবিক। বাট তুফান ডে 6 প্লাস ডে 7-ও যে কালেকশনটা করেছে, দেখেন এই দুদিনে কিন্তু আমি যদি ভুল না করি অলরেডি ওয়ার্কিং ডে শুরু হয়ে গেছে, ঈদের ছুটি শেষ হয়ে গেছে। এর পরেও ডে 6 এবং ডে 7 আমরা তো ভেবেছিলাম যে হ্যাঁ অনেকটাই ড্রপ খাবে, বাট তুফান ডে 6 প্লাস ডে 7-এও দারুণ একটা কালেকশন করে এবং খুবই কম পার্সেন্ট ড্রপ খায়। দেখেন এখন যত দিন যাবে তত আস্তে আস্তে এই কালেকশনটা কমতে থাকবে, ড্রপ খাবে, এটা খুবই খুবই স্বাভাবিক। এটা থেকে হতাশ হওয়ার কিছু নেই। বাট আমার কাছে মনে হয় না যে ধাপ করে 40%, 50% বা 60% ড্রপ পড়বে তুফানের। তুফান যেভাবে যাচ্ছে, যে গতিতে যাচ্ছে, এইভাবে যদি আর একটা উইক থাকতে পারে তাহলে শুধুমাত্র মাল্টিপ্লেক্সের চেনগুলো থেকে 7 থেকে 8 কোটি টাকা মাত্র 2 উইকেই কালেকশন দিতে পারবে। ইভেন রাজকুমারের লাইফ টাইম কালেকশনকেও বিট করে মাত্র 5 দিনে না 6 দিনে। অন্যদিকে সিঙ্গেল স্ক্রিনের কথা নাই বলি, যদিও যেহেতু 7 দিন হয়ে গেছে, আমার কাছে মনে হয় যে প্রডিউসার ফিগার থেকে এই একটা অ্যামাউন্ট জানিয়ে দেওয়া উচিত। দেখেন সিঙ্গেল স্ক্রিনের হিসাবটা তাদের কাছে রয়েছে, কারণ তারা রেন্টালে দিয়েছে। সো 1 উইকের জন্য তারা কত রেন্টালে সিনেমাটা দিয়েছে সেই হিসাবটা কিন্তু তাদের কাছে রয়েছে। এর সাথে মাল্টিপ্লেক্সের যে হিসাব, এটা তো অলওয়েজ পাওয়া যায়, এটা একদম পিওর। সো 7 দিনে তুফানের টোটাল বক্স অফিস কালেকশন কত, এটা আই থিঙ্ক আমার মনে হয় যে জানিয়ে দেওয়া উচিত। আর তুফান যদি এই হোলটা বজায় রাখতে পারে, আই থিঙ্ক 80 থেকে 85% পজিটিভ রিভিউ, পাবলিক রিভিউ খুবই ভালো। বিশেষ করে ফ্যামিলি অডিয়েন্স কিন্তু সিনেমাটা দেখছে। তো সব দিক থেকে একটা পজিটিভ ভাইবস রয়েছে। আমরা সেই শুরু থেকেই বলে আসতেছি যে সিনেমাটা রেকর্ড করবে, তুফানের মতনই হবে। সো এই হোলটা যদি বজায় রাখতে পারে কালেকশনের দিক থেকে, তাহলে এটা কনফার্ম ইন্ডাস্ট্রি হিট হবে যদি বেশি ড্রপ না পড়ে। তো এই ছিল তুফান নিয়ে আপাতত আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।